আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি অবিশ্বাস্য 10টি কিচেন টিপস। প্রথম টিপস নাম্বার 1, একটা পাতিলে যে কোনো পাতিল হতে পারে, রান্না করছেন, রান্নার পরে অন্য কিছু রান্না করবেন কিন্তু হলদেতে ভাব চলে আসে, সেজন্য একটু পানি দিয়ে তারপর ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে দেখেন হলুদ পুরোটা উঠে গেছে, পানিতে মিশে গেছে, এখন ফেলে দিয়ে রান্না করা যাবে। 2 নাম্বার কিচেন টিপস, এটা হচ্ছে আমি আটা গোলার জন্য পানি বসিয়ে দিছি, সাথে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আটাটা গায়ে খুললে একদমই পাতিলে লেগে থাকবে না, হাতে লেগে থাকবে না, একদম সফট একটা ডো হবে। 3 নাম্বার কিচেন টিপস, এটা হচ্ছে পুরো গরম পানিটা, ফুটন্ত পানিটা উঠিয়ে তারপর দুধটা মিক্স করতেছি। এভাবে মিক্স করতে যাবেন না, এভাবে মিক্স করলে হয় কি দুধটা ছানা হয়ে যায়, সেজন্য আগে ঠান্ডা পানিতে দুধটা মিশিয়ে তারপর মিক্স করা ভালো। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে চা পাতা ইউজ করছি। দেখেন ছানা ছানা যে হয়েছে সেগুলো বেশি উঠেছে, কতটা বুঝতে পারতেছেন জানি না, এগুলো বেশি উঠেছে। টিপস নাম্বার 4, এটা হচ্ছে নর্মাল পানি। সো আমি 1 চামচ দুধ মিক্স করছি, মিক্স করার পরে দেখেন কোনো রকমের লাম্পস বা ছানা ছানা কিছুই হয়নি। দেখেন একদম পারফেক্ট দুধটা। তো আপনারা এভাবে ট্রাই করবেন। এটা হচ্ছে টিপস নাম্বার 5, আমি ভাতের পাতিলে চাল আর পানি দিয়ে দিছি, আমার পানিটা গরম হয়ে আসছে। এখন 3 থেকে 4 ফোঁটা তেল আমি ইউজ করছি এটাতে। দেখবেন এই তেলটা ইউজ করলে একদম পারফেক্ট হয় ভাত, একটার সাথে আরেকটা লেগে থাকে না। কিছু কিছু চাল আছে ভাত রান্না করার পরে চালগুলা লেগে থাকে, সো এটা রান্না করার পরে একদমই লেগে থাকে না, এগুলা ঝরঝরা হয়, একদম পারফেক্ট থাকে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি, দেখেন মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়েছে, কারণ দেখলেই বোঝা যায় কেমন হয়েছে। আমি এখানে এক পদের মাছ নেই, আমি কয়েক রকমের মাছ নিছি। আপনাদের কাছে অনেকের কাছে অনেক মাছই গন্ধ গন্ধ লাগে, খেতে পারেন না, সো আপনারা যে কোনো মাছেই এভাবে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন একটুও গন্ধ আসবে না, একদম পারফেক্ট থাকবে আর খেতেও ভালো লাগবে। এই যে আমি লেবুর রসটা দিয়ে এখন একটু ভালো করে মেখে নিতেছি। এটা হচ্ছে টিপস নাম্বার 7, আমি ডিমটা বাটিতে নিছি, নেওয়ার পরে যখন একটা খোসা থাকে হাত দিয়ে উঠানোর থেকে এই যে ডিমের খোসাটা দিয়ে উঠিয়ে নিলে বেশি ভালো হয়, কারণ আমরা তো ডিমের খোসাগুলা ফ্রেশ থাকে ধুয়ে রাখি, সেজন্য। এটা হচ্ছে টিপস নাম্বার 8, আমরা মাঝে মাঝেই ফ্রিজে অনেক কিছু রাখলে ফ্রিজটা একটু গন্ধ গন্ধ করে, তখন আপনারা লেবুটা কেটে 2 পিস বা 1 পিস লেবু এভাবে রেখে দিতে পারেন, তারপর থেকে আর তেমন গন্ধ আসবে না, লেবুর ঘ্রাণ আসবে। এটা হচ্ছে টিপস নাম্বার 9, আমি কিছু সাবান নিয়ে নিছি, আর এটা আমি 3 থেকে 4 দিন হবে আমি এটা পরিষ্কার করিনি, সেজন্য আপনাদের দেখানোর জন্য। সো দেখেন এই জায়গাটা কেমন লাল হয়েছে, আমি ভালো করে একটু সময় লাগবে একটু, কারণ অনেক দিন হয়েছে তো, সেজন্য সময় নিয়ে ঘষে ঘষে এই জায়গাটা পরিষ্কার করে নিব। দেখবেন মাশাআল্লাহ পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু অতটা আস্ত করতেছি না, আবার অতটা জোরেও করতেছি না, মিডিয়াম আমি কিন্তু ঘষে নিতেছি একটু সময় নিয়ে, কারণ এটার একটু দাগটা একটু বেশি, সেজন্য ভালো করে ঘষে নিতেছি, আর একটু পর পর পানি দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিতেছি। দেখেন আগের তুলনায় অনেকটা কিন্তু হয়েছে, আমি আবারও ঘষে নেব।
ব্রাশ দিয়ে করলে কোনাটা ভালো করে ঘষে যায়, এমনিতে হলে ঘষা যায় না। সো ভালো করে আমি এখন ঘষে নিতেছি। দেখবেন আমার এটা পারফেক্টলি পরিষ্কার হয়ে গেছে। এটা তো পুটিংয়ের তো হলদেতে একটা ভাব থাকে, সেজন্য হয়তো হলুদটা আসছে, এটা তার সাদা হওয়া সম্ভব না। সো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার 10, আমি দাওটা দেখেন কত পরিমাণে কালো, সেজন্য আমি এটা একটু পরিষ্কার করব। যার যার বাসায় ভিনেগার যদি থাকে ভিনেগার ইউজ করবেন, আর যদি লেবু থাকে লেবু ইউজ করবেন। এখানে আমি মোটা লবণ ইউজ করতেছি। মোটা লবণ হলে পরিষ্কার হয় ভালো চিকন লবণের তুলনায়, সেজন্য আমি মোটা লবণটা ইউজ করতেছি। আর সাথে ভিনেগার দিতেছি, একটু বেশ পরিমাণে ভিনেগার দিয়ে আমি পরে ভালো করে মিশিয়ে রেখে দেব কিছুটা সময় ধরে। একটু লবণটা দিয়ে ভালো করে দেখেন আমি ভিনেগার আর লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতেছেন, খেয়াল করতেছেন? আমি সেম ভাবে এই পাশটা তো দিয়ে দেব ভিনেগার আর লবণ। এখন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চলে আসলাম। এখন তারের মাজনি দিয়ে আমি একটু মেজে নেব। দেখেন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আমি কিন্তু আলতো হাতে ঘষে নিতেছি। অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিছুটা সময় ধরে ঘষে নিলে মাশাআল্লাহ পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আমি যখন ঘষে নিতেছি তখন বলতেছে আমার হাজব্যান্ড পাশে থেকে ভিডিও করতেছে, উনি বলতেছে না হচ্ছে না, আমি ঘষিয়ে দেখি, ভালো করে ঘষে দেব, সেজন্য উনি নিচ্ছে। দেখেন কতটা পরিমাণে ময়লা বের হয়েছে এই জায়গাটাতে। আর সুন্দর করে মেজে নিতেছে। যখন দাও ঝকঝকে থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে, মনও ফ্রেশ থাকে। সো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। এভাবে কিছুটা সময় নিয়ে মেজে নিতে হবে, তাহলেই দেখবেন পুরো দাওটা ঝকঝকে হয়ে গেছে। আমি কিন্তু তেমন বেশি মাঝামাঝি করে নেই, শুধু আপনাদের দেখানোর জন্য। আমি নেক্সট টাইম অন্য সময় করে নেব। দাওটা এখন ধুয়ে নিছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালো ছিল। আমি আরেকটু সময় নিয়ে করলে আরও বেশি হইতো। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।